হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কেক রেসিপি বানিয়ে দেখাবো। কেক কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। আমি কিন্তু আজকে বানাবো ড্রাই ফ্রুট এবং ফ্রেশ ফ্রুট, দুই রকম ফ্রুট দিয়ে আমি পুরো কেকটা বানাবো, পুরো ফ্রুটের কেক। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ হচ্ছে গুঁড়ো করা চিনি, একদম মিক্সিতে গুঁড়ো করা চিনি। সঙ্গে দিয়ে দিয়েছি 1 কাপ সাদা তেল। এখানে দেখুন আমি ফ্রেশ ফ্রুট নিয়েছি। ফ্রুট বলতে কমলা কালার নিয়েছি, কমলা জুস দেব। আর কমলার জুস কিন্তু দারুণ, কালারটা কিন্তু খুবই সুন্দর। এখন বাজারে প্রচুর পরিমাণে কমলা জুস পাওয়া যাচ্ছে, কমলা পাওয়া যাচ্ছে। আর সেই জুস দিয়ে এর জুস তৈরি করে আমি এটাকে বানাবো। আর এছাড়া আমি কোনো রকম ভেজাল কিছু দিচ্ছি না। পুরো ড্রাই ফ্রুট এবং ফ্রেশ ফ্রুট, দুই ফ্রুট দিয়ে পুরো কেকটাই বানাবো। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি দেখুন, এটা হাত দিয়ে কিন্তু জুস বের করলে হবে না। একটা মিক্সিতে আমি এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিলাম। এর জুসটাকে শুধুমাত্র বের করে নেব, কোনো রকম লাঞ্চেতে থাকবে না। এটা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে একদম ফ্রেশ শুধু জুসটাই বেরিয়ে যাচ্ছে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর। এই জুসটা দিয়ে আমি বানাবো। আর শেষমেশ কিন্তু কেকটার কালারটাও কিন্তু এইরকম কমলা কালারই হবে এবং দেখতে খুবই সুন্দর হবে, তেমনি খেতেও কিন্তু সুন্দর হবে। এটা ফ্রেশ জুস দিলাম। আর এখানে দেখুন আমি আগে থেকে যে চিনি আর সাদা তেল মিক্স করে রেখেছি তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ হচ্ছে ময়দা দিয়ে দিলাম। এই ময়দার সঙ্গে আমি দিয়ে দিলাম জুসটা। আবার এখানে আমি ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখুন এই মিক্সটিটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমার যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, ড্রাই ফ্রুটগুলো একে একে দিয়ে দেব। এখানে দিচ্ছি সবুজ কালারের টুটি আর রেড কালারের টুটি ফুটি দিচ্ছি কাজু বাদাম, এখানে দিচ্ছি চীনা বাদাম, কিশমিশ দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা একটু শক্ত হবে, মানে খুব পাতলা হবে না। কারণ এখানে যেহেতু ড্রাই ফ্রুট দিয়েছি, ড্রাই ফ্রুট যদি খুব পাতলা ব্যাটারটা হয় তাহলে ড্রাই ফ্রুটগুলো কিন্তু সব তলার দিকে চলে যাবে, তাতে কিন্তু খুব একটা কেকটা ভালো হবে না। এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি ছোট্ট একটা কৌটোর মুখটার মাপে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিলাম সোডা আর হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা, দুটোকে মিশিয়ে আবারও মিক্স করে নিয়েছি। এখানে দেখুন একটা এখানে হচ্ছে নিয়েছি আমি হচ্ছে একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা হয়ে যাবার পরে খুব তাড়াতাড়ি উঠে পড়ে। তাই কেক টিনের মধ্যে ব্রাশে করে তেল মাখিয়ে দিলাম। একটা সাদা কাগজ দিয়ে দিলাম তলাটায়, দিয়ে ব্যাটারটা খুব ভালো করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আবারও ড্রাই ফ্রুট আমি চারিদিকে ছড়িয়ে দেব। এটা শুধুমাত্র সৌন্দর্য আসার জন্য, দেখার সুন্দর জন্য। এখানে ওপর থেকেও ড্রাই ফ্রুটটা দিলে দেখতে চমৎকার লাগে, অপূর্ব লাগে কেকটা। এখানে সব রকমের ড্রাই ফ্রুট ওপরটাই দেব, দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে নেব। ওপর থেকে টুটি ফুটিও দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই দিচ্ছি।
খুব সুন্দর লাগছে উপরটা। আমি এবার এটা ওভেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। প্রায় 30 মিনিট পরে এটা হয়ে যাবে, তখন আবার আপনাদের সঙ্গে বের করে শেয়ার করব। এটা পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু সত্যিই অপূর্ব হয়েছে, খুব ভালো লাগছে। এরকম যেহেতু অরেঞ্জ, এখন অরেঞ্জ অ্যাভেলেবেল বাজারে, অরেঞ্জ দিয়ে করলাম। অরেঞ্জটা খুব কালার, অরেঞ্জের কালারই এসে গেছে, খুব সুন্দর হয়েছে। তা বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। আর দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খেলে অনেক অনেক বেশি খাওয়া হয়। তা খুব সহজেও কিন্তু বানানোও কিন্তু খুব সহজ। আপনারা অবশ্যই বাড়িতে খাবেন। আর এটা কেমন লেগেছে আপনাদের কাছে, এই কেক বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো একটুখানি কেকটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।